সূরা আল বাকারা আয়াত নম্বর 186 থেকে 192 আয়াতের বাংলা অনুবাদ। চলুন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 186। এখানে বলা হয়েছে, যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে তখন আপনি বলুন, আমি কাছেই আছি। সুতরাং যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, অতএব তারাও আমাকে ডাকে সাড়া দিক ও বিশ্বাস রাখুক, তাতে তারা হেদায়েত পাবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীর সঙ্গম হালাল করা হয়েছে, তারা তোমাদের ভূষণ, তোমরাও তাদের ভূষণ। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদেরকে অবিচার করেছিলে, তাই তিনি তোমাদের তওবা কবুল ও অপরাধ ক্ষমা করেছেন। অতএব তোমরা এখন তাদের সাথে সহবাস করতে তারা তোমাদের জন্য যা নির্ধারিত রয়েছে তা কামনা করো, আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতীয়মান না হয়। অতঃপর রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো, আর তোমরা মসজিদে ইতিকাফকালীন অবস্থায় স্ত্রী সহবাস করিও না। এগুলি আল্লাহর সীমারেখা, এগুলির নিকটবর্তী হও না। এভাবে আল্লাহর নির্দেশাবলী মানুষের জন্য স্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সাবধান হতে পারে। সূরা আল বাকারা আয়াত নম্বর 188। এবং তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং মানুষের মধ্যে ধন সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে হাকিমকে উৎকোচ দিও না। হাকিম মানে বিচারককে উৎকোচ দিও না, ঘুষ দিও না। সূরা আল বাকারা আয়াত নম্বর 189। তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, বলুন উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক। পশ্চাৎ দিকে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই, পশ্চাৎ দিকে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো কল্যাণ নেই, কিন্তু যে তাকওয়া অবলম্বন করে তার জন্য পুণ্য আছে। অতএব তোমাদের গৃহে দরজা দিয়ে প্রবেশ করো, আর তোমরা আল্লাহকে ভয় করো, তাতেই তোমরা মুক্তি পাবে। সূরা আল বাকারা আয়াত 190। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সূরা আল বাকারা আয়াত 191। তাদেরকে যেখানেই পাবে তাদের হত্যা করো, এবং যে স্থান হতে তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও তাদেরকে সেই স্থান থেকে বহিষ্কার করো। ফিতনা সৃষ্টি হওয়া অপেক্ষা অপরাধ, ফিতনা সৃষ্টি হত্যা অপেক্ষা অপরাধ। কাবার নিকট তোমরা যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা তোমাদের সাথে যুদ্ধ করে। যদি একান্ত যুদ্ধ করতে হয় তবে তোমরা তাদেরকে হত্যা করো, আর এটাই কাফিরদের পরিণাম। সূরা আল বাকারা আয়াত 192। যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। সূরা আল বাকারা আয়াত নম্বর 93, 193 আর কি। আর তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না বিপর্যস্ত দূর হয় আর আল্লাহ দিন প্রতিষ্ঠা না হয়, কিন্তু যদি তারা বিরত হয় তবে জালিমদের ব্যতীত আর কাউকে আক্রমণ করবে না। ধন্যবাদ সবাইকে।